আরে দাঁড়া ওই জায়গা আসে নাই তখনও আপনাকে এই জায়গায় চুক্তি করা কত মাসে কত দিতে? এখানে মাসে ঠিক কেজি 3000 টাকা আর ডেলি 100 টাকা এক ট্রিপে, মানে যতবার ভাড়া নেবে ততবার 100 টাকা। এটা চুক্তি না করলে তো প্রতিবার না জীবনে তো আমার এটা ভাড়া ছেড়ে তো না, কষ্ট হয়ে যাবে। এই জন্য এটা বুঝি আমি ওখানে আমার থেকে এখন 100 টাকা নিয়ে ফেলবে, আর আপনাদের নামে দিব না। হ্যাঁ হ্যাঁ ওখানে আসলে মাত্র 100 টাকা দিলে তো আমার থেকে এই যে দেই সেদিন আনতেছি মাটি নিচে দেই পানির তলে নেমে যাবো। এখনো মাটিতে আমরা বুঝছো, আমরা এখনো মাটিতে এই যে এখন পানির তলে চলে যাবো। ওই বেশ তার একটা আছে রাস্তা, পানির তলে এখনো যাইনি, মাটির তলে আছি এখনো পানির দ্বারা যাই পারিনি। পানির ভিতরে তো যাবো, এখন তো আমরা পানির তলেই। এই যে এখন পানির তলে চলে আইছি। এখানে টিপ দুটো তো পাশেরটাই পাশে এর উপরে পানি না মাটির উপরে পানি। এই টানেলের ভিতর দিয়ে কি বল ওই জায়গায় উঠে গেছে টানেল? হ্যাঁ না মানে মনে হচ্ছে যে আমরা উঠে যাচ্ছি উপরে। হ্যাঁ সামনে ওই যে বেড়ে গেলাম, হ্যাঁ না বেরিয়ে যায়নি এখন। ওই যে বেরোবো তো ওইটে, হ্যাঁ তাহলে তো বেশি বড় না টানেল। 2 মিনিট ওই জায়গাতে ভিডিও করছি 1 মিনিট 53। না 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 হ্যালো গাড়ি সিগন্যাল দেওয়া আছে 40 সর্বোচ্চ 40 জমা যাবে দেরি আছে। আমরা এখন পুরো পদ্মার ভিতর দিয়ে এখন কর্ণফুলি চ্যানেলের ভিতর হাই দেখতেছো সবাই দেখতেছো ভালো ভাই দেখো এ জায়গায় রাত 4 দিন কিছুই ঠিক পাওয়া যাবে না। পানি বাসায় নিয়ে দেখা পারে 1 গ্লাস খাওয়াইয়ে। রাস্তা তো সুন্দর গেছে, রাস্তা সেই রাস্তা। মানুষের দ্বারা কি না হয় ও কি ওই জায়গা যাইয়ে ওই যে কর্নারের উপরেটা চাপ দেবেন, বুঝছেন? বন্ধ করবেন না, পরে একেবারে উঠে যাক, ভালোভাবে ধরেন। ধরছি তো একেবারে উঠে যাক না গাড়ি। আমরা ওই ফার্স্ট প্রান্তে যাই, তারপর টিপ দিবেন দেরি। ওই উপরে সাদা চিহ্ন চাপ দেবেন যখন পুরো বের হয়ে যাবে। বুঝছি বেরোরে কি থাকো মানে দেওয়ার লইয়ে ওই যখন ঘুরে ঢুকবানি আবার করবানি। যাইয়ে না বুঝছি আস্তে আস্তে। এই যে আমরা উঠে আইছি উপরে, এখন নদীতে বেড়ে গেছি। হ্যাঁ নদীতে বেড়ে গেছি। তাহলে লাগছিল 3.5 মিনিট লাগছে। 4 মিনিট না আমি করছি তো ওই বাইরে থেকে শুরু করছি না। করেন পুরোটাই করেন, কাটা লাগবে। কাটা লাগতেছে, কাটবো কেন, একটু করবো না, এগুলো করবো না। তুমি একটা ফাটাই দিচ্ছ আমরা ট্রেনের থেকে বেরিয়ে আসছি। আমাকে ড্রাইভার সাথে নিয়ে রাখি, নাহলে আবার কবে না কার সাথে গেলাম। এখানে আবার পালকির চরও আছে। পালকির চর গেছিলেন? না ফালকে চল যায়নি। পালকির চরও আছে।
সিটাঙ্গা তো ছাওয়ার মতো জায়গা, এটার তো সাইবের মতো সময় নয় নয়, যেমন রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, শীতের সময় আসবো। তাই তারা ইংরেজি না লেখি বেশি শীতের সময় আসবো আল্লাহ যদি বাঁচায়। এটা ফালকিচর, দোলাজারা সাফারি পার্ক, তারপরে এই কক্সবাজার। এই কক্সবাজারের মতো ফালকিস্টরিটা এখান থেকে 11 কিলোমিটার। শীতের সময় আসবো আল্লাহ যদি বাঁচায়, বুঝছেন? শীতের সময় আসলি আরো ছেলে মেয়েরা আছে, ওদের নিয়ে জামাইদের নিয়ে একবারে আসবো। আপনার নাম্বার নিয়ে যাবো, যদি পয়সা থাকেন এসে ফোন দেবো। আর বেড়াতে না পারি, এসে ভাই বেড়াতে এসে ফোন দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এত একদিন পর একদিন খাগড়াছড়ি যায় প্রত্যেক দিন, কিন্তু এইটা হচ্ছে লিক সাইডে। কারণ বর্ষাকালতে বৃষ্টি করে, পাহাড়ের ডনের ভাঙি পাহাড় ভাঙি ভাঙি পড়ে রাস্তার উপরে। না সেদিন পরশুদিন আপনার সাথে যেতাম, খালি ওই জন্যই গেলাম। না লিকস এখন আপনাদেরকে নিয়ে যাইতেছেন আমি সেজন্য। হ্যাঁ, আমার গতকালকে প্রোগ্রাম ছিল। আবার পেটে এখান থেকে কোথায় যাওয়া যায়? এইখান থেকে একেবারে কক্সবাজার যেতে পারবা, বাঁশখালী যেতে পারবা, টেকনাফ যেতে ঢাকা পারবা। বেরিয়ে যেতে পারবা। না এদিকে ঢাকা যাওয়ার ও, ঢাকা তো পিছন দিয়ে। ঢাকাতে আমরা বেরোবো দিক দিয়ে, পিছন দিয়ে। এখান থেকে বেরোবো আমরা যেদিক দিয়ে হ্যাঁ, আসছি। ওই তো। 500 টাকা দেন আমাদের। আবার ইন্টার খুব খুশি হয়ে যায়, খুব খুশি। যেটুকু ঘুরে দেখানো যায় দেখায় না আমাদের। আপনার মনের অভিরুচি পাবে, ঠিক আছে? এই জায়গায় যে কাউন্টারে টাকা দিচ্ছি আমরা। মোটামুটি দিনে দিলে ঠিক পারি যথেষ্ট। এখান থেকে কক্সবাজার 118 কিলোমিটার। কক্সবাজার যাইলে আমার এদিক যাইতে পারে। এই আল্লাহ যদি আনে, আপনার নাম্বার নিয়ে যাবানি। আগে ছিল যে 200 কিলোমিটার। এদিক দিয়ে যেতে পারবা, প্লাস ফটিয়া দিয়ে যেতে পারবা, কর্ণফুলী ব্রিজ দিয়ে। এটা হচ্ছে আলাদা লাইন। এটা দিয়ে গেলে আপনার বাঁশখালী দিয়ে উঠতে হবে, অর্থাৎ পেকুয়া বাগবাজারা দিয়ে উঠতে হবে। টেকওয়া ওই দিয়া দিয়ে আর কি। শীতে তো বাহিনী অল্প কিছুদিন পরে, এই তো শীত শুরু। আর এই বর্ষা তো থাকবে না তখন। নইন পেয়ে গেলে যাবে না গেলে এই দেখেন এই 118 কিলোমিটার। এর ভিতরে হ্যাঁ, আর হচ্ছে আপু নাকি সবাই নেবে, মেকআপ করে নেবে, নইন পেয়ে গেলে একসালাম না। হ্যালো নইম তো যাবে, নবীর বাপও যাবে। হ্যালো আপনার জামাই তাই কইছে, কই আয় আর শীত আসুক, শীত আসলে ইনশাল্লাহ যাবো। কক্সবাজার যাওয়ার জন্য এদিকে আসবেন, নাহলে এমনি আসবেন। আসে কক্সবাজার যাওয়ার জন্য এদিক দিয়ে আল্লাহ যে বাসায় এই বাইরে ফোন দিব আইসে। অনেক জার্নির পথ না, একদিন আইসা এই জায়গায় রেস্ট নিলে পরের দিন আমরা গেলেই হয়ে যাবে। রাত্রে এসে এখানে থাকলাম, সকালবেলা আবার রওনা দিলেই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এদিকে একদম রাত্রে আসি, যদি রাত্রে চলে যান ওখানে কক্সবাজার, এখানে রুম নিয়ে এখানে থাকতে হবে। তাহলে ডবল খরচ ছিল না আপনাদের? বোনের বাসা, ভাইদের বাসা আছে ও, না? আচ্ছা আচ্ছা। এই যাচ্ছে ভাই। না আবার যেন হোটেলে থাকবেন মনে করছি। না না না, এটা খুব আমরা এসে কাছে, চার নাহলে পাঁচ দিন একবারেই চলে গেলে হবে। না তাহলে এই বৃষ্টির জন্য বেরোতে পারি না। এই জন্য আজকে একটু সুবিধা হয়েছে, এই জন্য বেরোইছি। হ্যাঁ, এটা সত্যি কথা। ওরে 12 দিন সব কামলা কোনা ভাড়ায় হলো। সেটা কি ওরা চলে গেছে? তাই। এ ধরে রাখছে। তুই শিউলির ভালোবাসা এরকম নষ্ট করে ফেলতেছিস। ওই না? কোন দিয়ে হাঁটা ফেলে ঘুরে ফেলি ভাইয়া। একদিক তো আরো নয়, তারপরে ইয়ান হইতে রনো গ্যাস খরচ আর গিয়া খরচ ব্যাপারে। তো ভাই হিসেবে আসলো। সমস্যা নেই। টাকা পয়সা বড় না আঙ্কেল। সেইটাই। ও কতটা মানে মন করে ফেলছে। ওরে কি বানি? ওদিকে বৃষ্টি পড়তেছে বুঝছেন? ওই যে অনেক বৃষ্টি হচ্ছে। ওদিক বৃষ্টি হচ্ছে ওই যে। ঠান্ডা হাওয়া আসছে। এদিকে চলে আসতে বৃষ্টি আসছে। হ্যাঁ, আস্তে আস্তে দিয়ে চলে আসবে। আষাঢ় মাস, শ্রাবণ মাসে বৃষ্টি এরকমই। এই জায়গায় শুকনো, ওই জায়গায় রোদ, ওই জায়গায় বৃষ্টি।
আপনারা নেপালে না করে এয়ারপোর্টে ঘুরেন, ভালো লাগবে। নেপালে তো সব বালি এয়ার দিয়ে গিয়া ফুড একদম সব ফুড হয়ে গেছে। যে জায়গা ভালো সেই জায়গা নিন। আপনি এয়ারপোর্ট বললে মনে করেন এয়ারপোর্ট সব কিছু দেখতে পারলেন, ওইটা আমার তরফ থেকে। আবার নেপালে কিছু নাই, আচ্ছা যেখানে আপনি চাইলে চাই দেখতে পারবেন। না না আপনার কথা বলতেছি মনে আমি ওটা না, আপনি যেটা ভালো হবে সেটা নিয়ে যান, সমস্যা নেই। আপনার বললাম না, আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন আমাদের। এয়ারপোর্টে তো মনে হয় শুধু এগুলো আর দেখতে পাবেন, এমনি দেখার কিছু নাই। হ্যাঁ, এগুলো আর কি। নিন যেটা ভালো হয় সেটা নিন। নেপালে কিছু নাই এখন, সব ভাঙিয়ে ফেলছে। হ্যাঁ। আরেকটা ফাটা দেশ না তোর কত মারবো না। এটা খুলে ফেলে। এটা খুলে ফেলে গেছে, এটা দে ওরা তো। ওটা দিলে তো আর খুলতো না, ওইটা দিলে খুলতো না। একটা কামড়া করে দিল। সব তো আমরা এগুলো হোটেল 20 টাকা করে 20 কি সারা খাই। আমার স্টলের পুজো আমাদের এক বাইরে পাইছি মনের মতো ড্রাইভার সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের মতো বয়সে, আল্লাহ দিলে খুব ভালো। ইনশাল্লাহ আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে। যদি আল্লাহ বাসায় আবার আসি ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবো ইনশাল্লাহ। পিছনে বাইরে গেছে। এবার এই দূরে গেলে কি যে খেলা দেখতে নেই। আমার দাদা বাপের কথা। দোকান ছড়াই তো দোকানে না লাগবে না, দাও। এয়ারপোর্ট থেকে কি কান দিতে ইয়ার কালবেন খেলা দেখ এই গাড়ি করে এই রাস্তায় সর্বোচ্চ 40 কিলোমিটার। বৃষ্টি পড়তেছে এই জন্য, এটা সর্বোচ্চ 60 টাকা এখন ফটো দিয়ে দিচ্ছে। এটা তো স্ক্রিনে ওরা কমাইতে পারে, তো ওরাই পারে। ডিসপ্লে দিচ্ছে। বুঝছে এখন তো বৃষ্টির জন্য 40 দিছে, আর বৃষ্টি চলে গেলে যখন শূন্য তখন 60 দিবে। এই যে আমরা এইসব লোক ঘুরতে চাই। না ভালো না আর ভালো না, শেষ পুরাটা শেষ। ওই উৎসটা কি উৎসটা উপরে উপর দিয়ে যাওয়ার কোন মানে এমনি শহরের ভিতরে যাওয়া যাবে না ওইটা? এটা হচ্ছে পালকিচর রোড, পালকিচর গহিরা হ্যাঁ, এই দিকে যেতে হয়। ফুলতলা মিক্স যেতে হয়। সরকারটি আছে না কাপ্পু হুম। এইটা।
জাহাজ টাহাজ ওরা দেখবেন নিচে করতেছেন এবার কি দেখাবো পরে দিচ্ছি কিনে সবাই তাহলে দোকানে গেল জাহাজ টাহাজ তৈরি করতেছে আমাদের যে বাড়িতে যে মোটর ড্রাইভারটা কইতে জানে ভাই আসলে সবাই এসে চালায় না জানো এরকম অনেক গভর্নমেন্ট টেনশন ক্লাস
বুঝছেন